তোমরা এই 2025-এ দাঁড়িয়ে ভেবেছো একটা ইউটিউবেতে ব্লগ চ্যানেল খুলবে বা কুকিং চ্যানেল খুলবে, কিন্তু তোমরা একটা চ্যানেল খোলার পর দেখবে একটা ভিডিও দেওয়ার পর তোমরা কিন্তু ভাবো যে আমি চ্যানেল তো খুলে ফেলেছি, কিন্তু ভিডিওটা আপলোড করবো কি? দেখো, তোমার দেখো যখন নতুন চ্যানেল খুলবে না, তখন কিন্তু একটা মনের মধ্যে একটা কিন্তু জোর থাকে যে আমি ইউটিউব চ্যানেল খুলে ওতে কাজ করব। কিন্তু দেখবে তোমরা 5-6টা ভিডিও আপলোড করার পর তোমাদের কিন্তু টপিক হারিয়ে যায়। টপিক হারিয়ে গেলে কি হলো বলো তো, তোমরা কিন্তু ভিডিওটা আপলোড করতে পারলে না, ভিউজ এলো না, সাবস্ক্রাইবার এলো না। তোমাদের আজকে ওই প্র্যাকটিক্যাল বলে দিচ্ছি, জানো এই যে কথাগুলো বলছি না, তোমরা যে ধরো এই 2025-এ দাঁড়িয়ে তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো বা 2024-এর প্রথম দিকে খুলেছো বা 2023-এ খুলেছো, কিন্তু ভিডিও আপলোড করছো, কিন্তু ওতে ভিউজ আসছে না, নো ভিউজ দেখাচ্ছে বা 10টা 5টা করে ভিউজ আসছে। এবার কোনো কোনো টাইমে দেখো, ধরো ইউটিউব তোমাদের ধরো তোমাদের প্রত্যেকটা ধরো ভিডিও ধরো 5টা 10টা করে ভিউজ দেবে না। তোমাদের ধরো যদি প্রত্যেক দিন করে কাজ করতে থাকো মেনটেন করে, তোমাদের কিন্তু পেছনের ভিডিও করে কিন্তু দেখবে দেখবে ওখানে 500টা 600টা 200টা 500টা করে কিন্তু ভিউজ চলে যাচ্ছে। তোমার যখন হতে পারে ভিডিও আপলোড করার পর 2-4 দিনের মধ্যে কিন্তু যাচ্ছে না, কিন্তু পুরোনো ভিডিও গুলো কিন্তু ভিডিও র্যাঙ্ক করছে। যদি ঠিকঠাক কাজ করো তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের সঙ্গে ঘটবে। তারপর আমি বলছি তোমাদের যে আমি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বলে দিচ্ছি, মেন কিন্তু উদ্দেশ্য আমি তোমাদের বলে দেবো তোমাদের কি টপিকে ভিডিও বানাবে, ঠিক আছে? এইটা মাথায় রাখো। তারপর দেখবে তোমরা যখন ভিডিও আপলোড করো, ভিডিও আপলোড করলে আপলোড করার পর দেখবে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, তাহলে ভিউজ নিলে সাবস্ক্রাইবার আসবে না। তোমাদের আজকে পুরো মেন টপিকটা বলে দেবো, কি বলতো আজকে দেখিয়ে দেবো তোমরা প্রত্যেকদিন নিজের কন্টেন্ট কিন্তু পাবে। তোমাদের আর নিজে থেকে দিমাগ লাগাতে হবে না। আমি তোমাদের যে জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আমি দেখো পুরো প্র্যাকটিক্যালি কিন্তু বোঝাবো। কি বলতো, আমি কিন্তু প্র্যাকটিক্যাল বোঝাতে ভালোবাসি, তোমরা যদি বুঝতে পারো তো। দেখো, তোমরা যখন ভিডিও আপলোড করবে, আপলোড করলে কি টপিক পাচ্ছ না, বা আজকে একটা ভিডিও আপলোড করলে 1 সপ্তাহ পরে গিয়ে একটা ভিডিও আপলোড করলে বা 1 মাস পরে গিয়ে একটা ভিডিও আপলোড করলে, সেরকম করলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পারবে না। তোমাদের কিন্তু একটা মেনটেন করে কাজ করতে হবে, প্রত্যেক দিন না হলেও একদিন। মানে তোমাদের দেখো, ইউটিউবে কাজ করতে গেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতেই হবে, এরকম কোনো কথা নেই। তোমরা কি হবে, তোমরা দেখবে তোমাদের নতুন চ্যানেল খুলেছো হবে হয়তো, বা 2024-এ খুলেছো, কিন্তু কাজ করছো, হ্যাঁ কম বেশি করে কিন্তু ভিউজ আসছে, তাদের সাবস্ক্রাইবার আসছে। তোমাদের কি করতে হবে, তোমাদের জিনিসটা দেখিয়ে দিচ্ছি, ওয়াইটি স্টুডিওর ভেতরে পুরো জিনিসটা শেখাবো। দেখো, তার আগে বলে দিচ্ছি, আমি শোভন, তোমরা দেখছো বেঙ্গলি ক্রিয়েটর শোভন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই অল করে দেবে, তাহলে আমার মোটিভেট লাগে। আর দেখো, আমার আগের দিনের চ্যানেল উইনার সেই চ্যানেলটা, তোমরা সবাইকে একটু পারলে সাপোর্ট করে দিয়ে আসো, খুব সুন্দর ভিডিও বানায়, এরকম ভাবে কিন্তু ভিডিও বানাবে। আর যদি তোমার চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও, তাহলে কি করতে হবে বলো, আমার এই ভিডিওটা সুন্দর করে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করো। যার কমেন্টে বেশি লাইক উঠবে, আমি তার চ্যানেল ঢুকে কিন্তু তার চ্যানেলটাকে আমি প্রমোট করে দিয়ে আসবো। তো চলো, আমি বেশি না কথা বাড়িয়ে কি করে ভিউজ বাড়াবে, কি করে সাবস্ক্রাইবার বাড়াবে, সেটা নিয়ে আলোচনা করি। যারা বন্ধুরা, আবার এইটাও নয়, ধরো তোমরা ভিডিও আপলোড করছো বা ভিডিও তোমরা বানাচ্ছ, একটা ব্লগ ভিডিও তৈরি করে একটা আপলোড করলে, তাতে কিন্তু আবার সঠিক করে এই 2025-এ দাঁড়িয়ে কিন্তু এসিও করতে হবে। যদি তোমরা এসিওটা না করো না, মানে কি বলতো, এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইটা হচ্ছে তোমাদের ভিডিও কিন্তু একটা খুব পাওয়ারফুল কিন্তু ভ্যারি করে। কেন বলতো বলছি, তোমরা যখন ভিডিও আপলোড করো, দেখবে সার্চ থেকে ভিডিওতে ভিউজ আসে, ব্রাউজার ফিচার থেকে ভিউজ আসে, তোমরা যদি এই যে সঠিক করে এসিও করেছো বলে। যদি না এসিও করো, তাহলে কিন্তু ভিডিও আপলোড করার কোনো মানে হয় না। তার মধ্যেও একটা কিছু লক্ষ্য করতে হবে, থাম্বনেল। থাম্বনেল তোমাদের এমন একটা অ্যাট্রাকটিভ বানাতে হবে যাতে তোমাদের ভিউ, দেখবে যখন তোমরা ইউটিউবে স্ক্রল করো, স্ক্রল করতে করতে যখন ইউটিউব হোমেতে যখন তোমাদের ঘোরাঘুরি করো, তখন দেখবে তোমার সামনে কি আসে, খুব ভালো ভালো দেখবে দেখবে থাম্বনেল গুলো আসে। কারো কিন্তু ভিডিও শো হয়ে যায় না, দেখবে খুব সুন্দর কিন্তু থাম্বনেল গুলো আসে। ওই থাম্বনেল কিন্তু মানুষের ক্লিক থ্রু বেশি পড়ে বলেই কিন্তু ভিউটা বেশি হয়। তোমাদের সবকিছু কিন্তু মাথায় রাখতে হবে। কারণ কেন বলতো, ইউটিউবে কাজ করতে গেলে না, ওই সব ভিডিও আপলোড করলাম, কোথাও বাইরে ঘুরতে গেলাম, বা প্রত্যেকদিন আমি যে করছি, আমি ধরো যেটা করছি ডেলি ব্লগ, মানে আমি আমার লাইফস্টাইল তোমাদের তুলে ধরছি, ঠিক আছে? এরকম নয় যে তোমার ভিডিও, তোমাদের টপিক আছে, এইটাই নয় যে তোমাদের টপিক আছে, দেখবে তোমরা যদি টপিকটাকে করছো, ভিডিও ভালো করে বানাচ্ছ, কিন্তু যখনই আপলোড করছো তখনই কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে। তার মানে কি বলতো, গোড়ায় গন্ডগোল হলে তো কিন্তু প্রবলেম হবে। তোমাদের পুরো একদম নিচেটাকে শক্ত করতে হবে গোড়াটা, তারপর তোমরা আস্তে আস্তে ওঠো। তার মানে কি বলতো, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ইউটিউবটাকে বুঝতে হবে, তারপর কিন্তু ইউটিউবে তুমি প্ল্যাটফর্মে কাজ করতে পারবে। আর নাহলে ওই দেখবে 5-6 মাস কাজ করবে, মোটিভেশন হারিয়ে যাবে, তারপর দেখবে তৈরি উঠিয়ে, ও হবে না দাদা, আমার দ্বারা ইউটিউব হবে না, দেখবে চলে যাচ্ছ। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, যদি ভিডিওটা মন দিয়ে দেখতে পারো তবেই কিন্তু দেখবে, নাহলে আমি দেখো, আমার আমার বোঝাবার দায়িত্ব, তোমাদের শেখাবার দায়িত্ব আমি শেখাচ্ছি, আমি কিছু জানি বলে তোমাদের শেখাচ্ছি। এই 2025-এ দাঁড়িয়ে না, ইউটিউবে আরো বড় বড় কিন্তু আপডেট আসবে, সেই আপডেট গুলো কিন্তু দেখো আমিও যেতে পারবো, বা আরো যখন আমার থেকে উপরে যারা সিনিয়র আছে, হিন্দিতে হোক বাংলায় হোক, ঠিক আছে, তারা কিন্তু আপডেট পাবে। চলো, আমি না বেশি কথা বাড়ি, আমি সাইড স্ক্রিন রেকর্ডিং অন করছি, পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝাবো, বুঝে নাও তোমরা। তো
আমি আমার একটা ভিডিওতে এখন আছি, আমার দেখো সাবস্ক্রাইবার দেখো 330টা, কিন্তু আমি একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি। আমার দেখো এটা তোমরা ধরো বলো যে আমার দেখো আমার তো 10টাই আসে না একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার। আমার দেখো একটা ভিডিও থেকে 330টা কিন্তু সাবস্ক্রাইবার এসছে। তাহলে ভাবো তো, তোমাদের যদি ভিডিওতে ভিউজ তোমরা যদি আনতে পারো না, তোমাদের অটোমেটিক কিন্তু দেখবে ভিডিওতে ভিউজও বাড়বে, ভিডিওতে ইমপ্রেশনও চলে আসবে, ভিডিওতে সাবস্ক্রাইবারও চলে আসবে, তোমাদের ওয়াচ টাইমটা কিন্তু পূরণ হয়ে যাবে। দেখো আমার এই ভিডিও থেকে যেমন দেখো ভালো করে, যেমন 330টা আমি সাবস্ক্রাইবার পেয়েছি, আমার কিন্তু 596 কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু আমি এই ভিডিও থেকে আমার কিন্তু কালেক্ট করেছি, আমার এসছে। তোমাদের মাথায় রাখতে হবে কি বলতো, ভিডিও তোমাদের যতই টপিক থাকুক, টপিক থাকলেও তোমাদের কিন্তু যখন ভিডিও আপলোড করবে সঠিকভাবে কিন্তু ভিডিওটা আপলোড করবে, সঠিকভাবে এসইও করবে, তবে কিন্তু গিয়ে আমি দেখো যেটা বোঝাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো? আদৌ কি বুঝতে পারছো? এই দেখো কোত্থেকে ভিউটা আমি আনছি, দেখো আমার কিন্তু রিয়েল টাইম দেখতে পাচ্ছ, দেখো রিয়েল টাইম 48 ঘন্টার মধ্যে এখন কিন্তু আমার আসছে। এটা কিন্তু এখন কিন্তু ভিউ পাচ্ছে মানে 138টা করে। দেখো ব্রাউজার ফিচার্স, সাজেস্টিং ইউ ভিডিও, ইউটিউব ভিডিওরিস্ট, মানে এরকম অন্যান্য জায়গা থেকেও আরো আসছে। তারপর দেখো আমি আরেকটা তোমাদের ভিডিও দেখাচ্ছি, যেমন দেখো আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, যদি আমি এই ভিডিওটা নিয়ে নিই, আমি এই ভিডিওটা যদি আমি অ্যানালাইসিস ঢুকি, ঢোকানোর পর দেখো এই ভিডিওতে আমি দেখো সাবস্ক্রাইবার বেশি, দেখো কটা 30টা, এখন কিন্তু ডাউন হয়ে গেছে। আবার ভিডিওটা যখন আমি আবার এসইও করে দেবো ঠিকঠাক করে, তখন কিন্তু আমার এই ভিডিওতে আবার ভিউজ আসবে। দেখো এখন আমার এই ভিডিও থেকে আমি দেখো ওয়াচ টাইম কত পেয়েছি, 53.6 কিন্তু আমার এখান থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি খালি এই মাত্র ভিডিওটা থেকে। তোমাদের মাথায় রাখতে হবে কি বলতো, যখন এইসব বলছি না আমি যে ভালো করে এসইও করবে, ভালো করে তোমরা টাইটেল দেবে, থাম্বনেল দেবে, তো চলো আমি তোমাদের পুরো মেথডটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি লেখা আছে, কন্টেন্টে চলে আসার পর দেখো এখানে এই অপশনটা টাচ করবে, টাচ করার পর দেখো এই যে দেখো না, সবসময় মাথা রাখবে যখন ধরো তোমার নতুন চ্যানেল খুলেছো, তোমাদের নতুন চ্যানেল খুললে কিন্তু ধরো তোমার ব্লগ চ্যানেল খুলেছো বা কুকিং চ্যানেল খুলেছো, যে কোনো ক্যাটাগরি চ্যানেল খুলেছো, তোমাদের কিন্তু এইখানে কিন্তু সাজেস্ট করবে ভিডিও, তোমরা কি ভিডিও তোমরা বানাবে। দেখো এখানে কিন্তু অনেক আমার এখানে আমার দেখো অনেক কিন্তু সাজেস্ট করছে ভিডিও। যেমন ধরো আমি তোমাকে কি দেখাচ্ছি, এখানে টপ সার্চ দেখতে পাচ্ছ, যেমন দেখো এখানে কি দিয়েছে আমাকে ভিডিওটায়, এত যে ভিডিওগুলো আমাকে দেখো দিয়েছে, তার মধ্যে দেখো এখানে তোমাদের এই দেখো অপশনটা দিয়েছে যে এই যে দেখো যে ভিডিওগুলো দেখো তোমাদের বানাতে বলছে, মানে আমাকে যে বানাতে বলছে, তোমাদের দেখো এখানে কি তোমাদের ভিডিও বানাতে বলছে। ভালো করে দেখো এই সব ভিডিও তোমরা যদি বানাও, মানে প্রত্যেক দিন ধরো তোমাদের মাথা রাখতে হবে না তোমরা যে কি ভিডিও বানাবে, তোমাদের টপিক কিন্তু ইউটিউব নিজে দিয়ে দিচ্ছে। তোমার দেখো এই টপিক গুলো কিন্তু আমাদের বানাতে বলছে, যেমন তোমার দেখো এখানে কি দেখাচ্ছে, কি ভিডিও বানাতে বলছে, ঠিক আছে। তারপর এই সব ভিডিও বানালে তোমরা কিন্তু অটোমেটিক ভিউজ পাবে, তোমাদের অটোমেটিক সাবস্ক্রাইবার আসবে। যেমন ধরো এখানে দেখো, এখানে যেমন অল বাংলা টিপস দেখো কি দিয়েছে, এখানে দেখো ইম্পর্টেন্ট নিয়ে নতুন কিন্তু পলিসি তৈরি, মানে এই যে ইউটিউবে যে নতুন যে পলিসিগুলো আসছে, এই পলিসি নিয়ে কিন্তু এই অল বাংলা টিপস কিন্তু ভিডিওটা বানিয়েছে। আমি কি যদি পারি আমি কিন্তু দাদা এই ভিডিওটা বানাতে পারি, বা এগুলো সাজেস্ট করছে আমাকে ভিডিও বানাবার জন্য। তারপর দেখো তোমরা ধরো যে কোনো ক্যাটাগরি বানাতে পারো। ধরো তোমার ইচ্ছা করছে, ধরো যে আমি কোথাও ঘুরতে গেছি, তোমরা কোথাও ট্রাভেল গেছো, বা ধরো তোমাদের যে কোনো কুকিং চ্যানেল, বা আমি ধরো বিরিয়ানি বানাবো, তোমরা কিন্তু এখানে সার্চ করতে পারবে। দেখো যদি এখানে তোমরা সার্চ করো বিরিয়ানি, আমি যদি বিরিয়ানি বলে এখানে সার্চ করি, দেখো এখানে কিন্তু বিরিয়ানি চলে এলো রেসিপি। দেখো এখানে এরম নয়, ঠিক আছে, দেখো এখানে রেসিপি গুলো 6 মাস আগে কিন্তু আপলোড করেছে, 17.4 মিলিয়ন কিন্তু ভিউস এসছে এই ভিডিও থেকে, ঠিক আছে। তাহলে ভাবো তোমাদের কিন্তু এরম ভাবে দেখো, তোমার এরম ভাবে কি বলবো, এরম ভাবে কন্টেন্ট সার্চ করবে, তোমরা কি কন্টেন্ট বানাতে পারবে, তোমাদের কি ক্যাটাগরি, তোমাদের ধরো বিরিয়ানি, তোমাদের কুকিং চ্যানেল, বা তোমাদের টেক ক্যাটাগরির চ্যানেল যেমন আমি বানাই, ধরো তোমাদের ব্লগ চ্যানেল, কমেডি চ্যানেল, এডুকেশন চ্যানেল, যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে, তুমি এখান থেকে সার্চ করবে। সার্চ করলে না তোমাদের ইউটিউব নিজে দেখিয়ে দেবে তোমরা কি ভিডিও বানাতে পারবে, সেই ভিডিও তোমাদের এখান থেকে কিন্তু তোমাদের এখান থেকে কি বলবো সাজেস্ট করবে, ঠিক আছে। দেখো যেমন এখানে দেখো আমাকে যেমন কি সাজেস্ট করছে, এখানে দেখো কি দেখাচ্ছে, এখানে টপ সার্চ দেখাচ্ছে, ইউটিউব ভিডিও ভিউজ টিপস দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো তারপর দেখাচ্ছে, দেখো এখানে কি দেখাচ্ছে, হাউ টু ইনক্রিজ ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম অন ইউটিউব, মানে ওয়াচ টাইম নিয়ে ভিডিও বানাতে বলছে, ওয়াচ টাইমটা কি করে আমি সেই ভিডিওটা
ধরো কি ওয়াচ টাইমটা কি করে বাড়বে সেইটা নিয়ে, আমাকে ভিডিও বানাতে বলছে। যেমন দেখো কি দেখাচ্ছে, ইউটিউব ভিউজ প্রবলেম। হ্যাঁ, যেমন চলছে এখন তোমাদের তোমাদের কেন এখন সব বাইক চলছে ইউটিউব ভিউজ প্রবলেম, সেইটা নিয়ে কিন্তু ভিডিও বানাতে বলছে। দেখো তোমাদের কি ভিডিও বানাতে বলছে, তবে কিন্তু আমার মতন সবার মতন তোমাদেরও ভিউজ আসবে, তোমাদেরও সাবস্ক্রাইবার বাড়বে। ঠিক আছে, তারপর চলো তোমাদের আমি আরো একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। ইউটিউবেতে তোমরা ধরো ভিডিও আপলোড করো, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখবে তোমার যে কমেন্ট আসে, তো ধরো তোমার ভিডিও আপলোড করেছো, যে কমেন্ট আসে ধরো 5টা 1টা 2টো করে যা কমেন্ট আসে, তোমাদের আমি নিজের ভিডিও থেকে দেখাচ্ছি। ধরো আমি ইউটিউব খুলবো, আমার চলে আসবো মোবাইলেতে, আমার ভিডিও চলে যাবো আমার চ্যানেলে, আমি চলে আসবো চ্যানেলে। চলে আসার পর দেখো আমি পপুলার ভিডিওটায় আমি জাস্ট এখান থেকে টাচ করে নিলাম, এখান থেকে পজ করে দিলাম। পজ করে দেওয়ার পর দেখো আমার কিন্তু ভিডিও আমি আমার চ্যানেলে ঢুকে দেখাচ্ছি। ঠিক আছে, আমার চ্যানেলে দেখো দেখতে পাচ্ছ অ্যাড আরম্ভ হয়ে গেছে। আমি যাও তোমাদের বোঝাবার জন্য আমি আমার চ্যানেলে ঢুকেছি, কিন্তু নিজের ভিডিও নিজে দেখতে নেই, তোমাদের আমি বোঝাবার জন্য আমি তোমাদের ঢুকেছি। দেখো এই ভিডিওটায় কত এসছে, 12,000 দেখো ভিউস এসছে। আর দেখো কমেন্ট এসছে কটা, 296 খানা। তার মধ্যে দেখো হাইলাইট কমেন্ট, দেখো হাইলাইট কমেন্ট, নতুনরা সবাই সাপোর্ট করো। তোমাদের এরম কিছু কমেন্ট করতে হবে। যেহেতু আমি জাস্ট কমেন্টে ঢুকছি, কমেন্টে ঢোকার পর দেখো আমি কিন্তু লোকের ভিডিওতে দেখাবো না, আমি আমার ভিডিওতে দেখাবো। দেখো এখানে এই সুন্দর কমেন্টটার জন্য এখানে 13খানা কিন্তু লাইক এসছে। 13খানা লাইক মানে ধরো তোমাদের কমেন্টও হাইলাইট হয় কিন্তু। হ্যাঁ, এই 13খানা লাইক মানে তোমার কিন্তু কমেন্টটা হাইলাইট। কি দেখালাম, আমি যখন ভিডিওটা ওপেন করলাম এই কমেন্ট দেখো 296খানা কমেন্টের মধ্যে এই কমেন্টে কিন্তু হাইলাইট করেছে। ঠিক আছে, তারপর দেখো দেখাচ্ছি আরো, তোমাদের আমি আরো দেখাচ্ছি, একটা কেন দেখাও, তোমাদের আমি আরো দেখাচ্ছি। জাস্ট আমি দেখো এখানে দেখো, যেমন দেখো এ দেখো 2টো, এ দেখো 4টে, এই যে একটা কমেন্ট করে 2, 4টে, 6টা করে যে লাইক পাচ্ছে, তারা কিন্তু সাবস্ক্রাইবার করে নিচ্ছে তোমাদের ভিডিওটা, তোমাদের চ্যানেলটা। তারা দেখছে চ্যানেলে গিয়ে, দেখো 3টে 2টো করে কিন্তু লাইক উঠেছে, দেখো 4টে লাইক। হ্যাঁ, কিন্তু হাইস্ট লাইক 13খানা উঠেছে বলে দেখো 5খানা 4খানা 3খানা। তাহলে তোমাদেরও ভিডিওতে ভিউজ আনবে তো অবশ্যই, এরকম ভাবে লোকের ভিডিওতে গিয়ে কমেন্ট করবে, তারা দেখবে তোমাদের কিন্তু কমেন্ট হাইলাইট হবে। দেখো আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য আমি পুরো মেথডটা তোমাদের বোঝালাম। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তোমরা। চলো ভিডিওটা এত পর্যন্তই।